বাংলাদেশে ৫ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধই হয়েছে এবং এদেশের জনগণ, ছাত্র জনতা সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে তাদের বিচার প্রক্রিয়া। আমরা বরাবরই কিন্তু বলে আসছি যে আওয়ামী লীগ যত ধরনের অপরাধ করেছে এই সকল অপরাধের বিচার হতে হবে, এটা আমাদের প্রাইম দাবি। আর নিষিদ্ধের দাবি যেটি আজকে আসছে, নিষিদ্ধ জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ মানুষের তৈরি হয়, আবার এটাকে সামনে নিয়ে আসা হয়। সুতরাং আমরা আওয়ামী লীগের বিচারটাকে আমরা প্রায়োরিটি দিতে চাই। দেখুন, আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আপনি তৃণমূল পর্যায় পর্যন্ত, একবারে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এবং তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত, ইভেন কি এগুলোকে তো পলিটিসাইজ করে ফেলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সাংবাদিকদের কারো কারো অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া গিয়েছে, ছাত্রলীগ তাদের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয় তাহলে তাদের শাস্তিটা উপযুক্ত শাস্তি হবে। এই ক্ষেত্রে তাদের যে নিষিদ্ধ যদি আপনি করেন তাহলে শুধুমাত্র বিচার বলতে কি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের বিচার, না দল হিসেবে আওয়ামী লীগের বিচার? না, আমরা মনে করি যে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত। যারা এই হত্যা, রাহাজানি, লুণ্ঠন, দুর্নীতি, সন্ত্রাস এগুলোর সাথে যারা জড়িত হয়েছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি, এটি দিন যত যাচ্ছে তত বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ এত বড় অপরাধ করেছে, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই কিন্তু একটা ফেসবুকের মালিকানা আছে, একটা পত্রিকা ধরতে পারেন, ইউটিউব, একটা টেলিভিশন দেখতে পারেন। আমরা কোনো জায়গায় আওয়ামী লীগের মধ্যে এই বোধটা আমরা লক্ষ্য করিনি যে এত বড় মেসাকার, এই যে হাজার হাজার ছাত্র জনতা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং এত হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে, লোপাট করেছে, রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার, সকল অধিকারগুলোকে তারা লুণ্ঠন করেছে। এই জায়গায় তাদের মধ্যে যখন ছাত্র জনতা, তাদের মধ্যে যখন মানুষ যখন মানে কোনো ধরনের অনুভূতি আমরা দেখতে পাই না, তখন এটা আমরা খুবই আশ্চর্যান্বিত হই।